নাটকীয়ভাবে এবারের আসর থেকে কেঁদে কেঁদে বিদায় নিল পাঞ্জাব কিংস। বেঙ্গালুর জয়ে এখনও যে সমীকরণে প্লে অফে খেলবে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। মুস্তাফিজুররা পয়েন্ট টেবিলে কোথায় আছে চলুন দেখে নেওয়া যাক। এবারের আইপিএলে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল পাঞ্জাব কিংস, কিন্তু নাটকীয়ভাবে শেষের কয়টা ম্যাচ একের পর এক ফোলাপভাবে হেরেছে পাঞ্জাব, যার ফলে এবারের আসরে প্লে অফে ওঠার আশা একেবারে শেষ হয়ে গেল। এদিন মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস, যেখানে আগে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলি সর্বোচ্চ 92 রানে ভর করে পাঞ্জাবকে 242 রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। বড় লক্ষ্য যেমনটা শুরু করার দরকার ছিল ঠিক তেমনটাই করতে পারলেন না পাঞ্জাব ওপেনাররা। তবে মাঝখানে রাইলি রুসো, সুশাঙ্ক সিংরা দ্রুত রান তুলতে থাকেন, যার ফলে মাত্র 10 ওভারে 100 রান পার করে ফেলে পাঞ্জাব। এরপরে পাঞ্জাবের ছিল অধপতনের গল্প। ওই 81 রানেই 10 উইকেট হারায় পাঞ্জাব, যার ফলে পাঞ্জাবের কাছে 60 রানের বড় পরাজয় স্বীকার করে পাঞ্জাব কিংস। পাঞ্জাবকে হারিয়ে যে সমীকরণে এখনও সুপার 4 খেলতে পারে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। আইপিএলে এখন পর্যন্ত মোট 7টা ম্যাচ খেলেছে বিরাট কোহলির বেঙ্গালুরু, যেখানে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সাথে অবস্থান কোহলিদের। বিগত 5-এর যে কয়টা ম্যাচ আছে বেঙ্গালুরু, সব কয়টা ম্যাচই জিততে হবে সুপার 4-এ খেলতে হলে।